দেখতেছি, মানে বস্তায় বেগুন প্যাকেট করতেছে, স্যাভলন, এরপরে শ্যাম্পু, এরপরে আরো অন্যান্য স্প্রে করে সেগুলো পরিষ্কার করতেছে আর বস্তা প্যাকেট করতেছে, এইগুলো বলে মানুষ খাবে। এই অবস্থা যদি হয়, আল্লাহ পাক বলছেন সাবধান, ওই দিবসকে ভয় করো, ওয়াকাম কুকাম করো কিন্তু হিসাব করে করো। সেই দিন সব আকাম কুকাম কিন্তু তোমাকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার জীবনের সব আমলগুলো যখন দেখাবেন, এই আমলগুলো যখন আমরা দেখতে থাকব, আমলগুলো দেখতে 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 আপনি তখন দেখতে পাবেন আপনি কোন কোন জায়গায় কোন আকাম কুকাম করেছেন, সব কিছু সেখানে দেখানো হবে। ভিডিও ফুটেজের মাধ্যমে সব কিছু আপনার সামনে উপস্থাপন করা হবে। আপনি দেখতে পাবেন কাকে কিভাবে ওজনে কম দিয়েছেন, সব কিছু দেখা হবে। আপনি আল কিভাবে ঠেলছেন, সব কিছু দেখানো হবে। আপনি মদের আড্ডা থেকে মদ পান করে অট্ট হাসি দিয়ে বের হয়ে আসছেন কিভাবে, সব কিছু দেখবেন। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, বান্দা, আমি না তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু ইবাদত বন্দেগী করা তো দূরের কথা, এইগুলো কি করেছো বলো, এইগুলো কি? আপনি যখন অকাম কুকাম গুলো দেখতে পাবেন, সঙ্গত কারণে লজ্জায় কিন্তু মাথা নিচু হয়ে আসবে। কথা বলেন ঠিক না বেঠি? ওই রকম দেখতে দেখতে আপনার জীবনের যত ওয়াকাম কুকাম আছে, সব ওকাম কুকাম দেখতে দেখতে হঠাৎ যখন এরকম আপনি দেখতে পাবেন খামারপত্র নবিশ কেন্দ্রীয় মসজিদের ভিতরে কোরআনুল কারীম থেকে সুন্দর করে আলোচনা করা হচ্ছে। যেহেতু কোরআনুল কারীমের কথা হেদায়াতের মাকসাদ নিয়ে অত্যন্ত যত্ন সহকারে আপনারা শুনতে পাচ্ছেন, এই দৃশ্য দেখার পরে মনের ভিতরে একটু সাহস আসবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি তখন বলতে থাকবেন, আল্লাহ, আপনি তো মনে করেছেন আমি শুধু তাসের আড্ডায় থাকি, আপনি তো মনে করেছেন আমি শুধু মদের আড্ডায় থাকি, আপনি তো মনে করেছেন আমি শুধু আল ঠেলা ঠেলি নিয়ে বসে আছি, আপনি তো মনে করেছেন আপনি ওজনে শুধু কম দেই। মাহবুব, আপনি দেখতে পাচ্ছেন নাকি মসজিদের ভিতরে কোরআনুল কারীম থেকে দর্শ হচ্ছিল, কোরআনুল কারীম থেকে কত সুন্দর সুন্দর তোমার বাণীগুলো প্রচার করা হচ্ছিল। যেহেতু তোমার কিতাব, তোমার কিতাবের বাণীগুলো হেদায়েতের মাকসাদ নিয়ে মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আয় আল্লাহ, এই উসিলা করে আমার জীবনের অকাম কুকমগুলো কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বলবেন, বান্দারে তোর কপাল ভালো, বান্দা তোর নসিব ভালো, বান্দা তোর তকদিরটা ভালো। পৃথিবীতে আমার ইবাদত বন্দেগীর জন্য প্রেরণ করেছিলাম, আমার ইবাদত বন্দেগীর পরিবর্তে মাঝে মাঝে যেই ওয়াকাম কুকাম তুমি করেছো, এই ওয়াকাম কুকাম করার ফাঁকেও এত সুন্দর করে আমার বাণী তুমি মনোযোগ দিয়ে শুনতেছিলে হেদায়াতের মাকসাদ নিয়া। সেই কারণে হেদায়েতের মাকসাদ নিয়া আমার কালামুল্লাহ শোনার কারণে আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সেই দিন সব প্রত্যেক ব্যক্তির নেকি বোধি ওজন করা হবে। সেই দিনের পরিবেশ অত্যন্ত ভয়াবহ হবে, সেই দিনের দৃশ্য অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হবে। হযরতে ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহর নবী আপন তার পিতা, নিজের পিতাকে ডাক দিয়ে বলছেন, ওগো আব্বা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচার যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান বড় বিপদময় জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে আমি ফাতেমা কিয়ামতের ময়দানে যখন বিপদগ্রস্ত হয়ে যাব, হাসরের ময়দানে কোন জায়গায় গেলে
আপনাকে আমি পাবো, মেহেরবানি করে আপনি আমারে বলে দেন কিয়ামতের ময়দানে সেই জায়গায় গিয়ে আমি ফাতেমা আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি কিয়ামতের ময়দানে আমাকে তালাশ করতে থাকবে। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, এমন একটা মুহূর্ত চলে আসবে, সেই দিন আমি আমার উম্মত তো দূরের কথা, তুমি ফাতেমা আমার কন্যা, আমি কিন্তু তোমাকেও ভুলে যাব। আব্বাজি কি বলছেন, আপনি না আমাকে এত মহব্বত করেন? আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, বাড়ি থেকে বের হবার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ দিয়া আপনি বাহিরে চলে যান। বাহির থেকে যখন বাড়ির ভিতরে প্রবেশ করেন, হাদিয়া তোহফা যা নিয়ে আসেন সর্বপ্রথম আপনি আমার হাতে তুলে দেন। অথচ কিয়ামতের ময়দানে এই মেয়েকে আপনি কেমনে ভুলে থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমল দিয়ে পরিচয় হবে। আমল যার ভালো হবে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন, তার কোনো চিন্তা থাকবে না। ফালাম খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমল যার ভালো থাকবে তার কোনো সমস্যা নেই, কিন্তু আমল যদি তোমার খারাপ হয়, আমি বিশ্ব নবী হয়েও আমি তোমাকে রক্ষা করতে পারবো না। হাসরের ময়দান এরকম ভয়ঙ্কর এক দৃশ্য হবে। সেই দিন মাথার আধা হাত উপরে সূর্য তাপ দেওয়া শুরু করে দিবে। এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে পড়ে যেতে থাকবে। মানুষ পানি তৃষ্ণায় ছটফট করতে থাকবে, অস্থির হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ বড় বিপদগ্রস্ত হয়ে পড়বে। এই হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে একখানা হাদিস বর্ণনা করেছেন। হাদিসখানি মুসলিম শরীফের ভিতরে চলে এসেছে। হাদিসখানি মুসলিম শরীফের 195 নম্বর হাদিস। এই হাদিসখানি বর্ণনা করেছেন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানি বর্ণনা করেছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যখন কিয়ামত কায়েম করবেন, বিচার যখন শুরু হয়ে যাবে, এই হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো কথা বলবেন না। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দান এমনি তো ভয়ঙ্কর একটা দিন হবে, কথা বলেন ঠিক না ঠিক? এই ভয়ঙ্কর দিনে আল্লাহর নবী বলেন, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানি বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার ব্যক্তির সঙ্গে কোনো প্রকার কথা বলবেন না, তাদের সঙ্গে দেখাও দিবেন না, তাদের প্রতি ইহসান করবেন না, তাদের প্রতি মায়া করবেন না, তাদের প্রতি কোনো করুণা করবেন না। 3 প্রকার ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথাই বলবেন না। নাউজুবিল্লাহ। এবার আমাদের জানার দরকার সেই 3 প্রকার ব্যক্তির পরিচয় কি, কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, এই 3 প্রকার ব্যক্তির কি বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে কথা বলবেন না, ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের জানা একান্ত জরুরি এবং কর্তব্য, কথা বলেন ঠিক না বেঠে? এমন কি বৈশিষ্ট্য তারা অবলম্বন করেছে, তাদের ভিতরে এমন কি বৈশিষ্ট্য ছিল যেই বৈশিষ্ট্য থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে কোনো প্রকার কথা বলবেন না। ওই 3 প্রকার ব্যক্তির ভিতরে এমন কি দোষ ছিল যেই দোষের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে
তাদের সঙ্গে কথা বলবেন না। এইবার সকলে একটু মনোযোগ দেন, কথাগুলো শোনার দরকার আছে না নাই? সবার মনোযোগ কি ঠিক আছে? আমার একান্ত ভাইয়েরা, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিন প্রকার ব্যক্তির মধ্যে এক প্রকার ব্যক্তি হলো আল মান্নানুল্লাযী লা ইউতি শাইআ ইল্লা মান্নাহু। নাউযুবিল্লাহ বলেন। এই তিন প্রকার ব্যক্তির ভিতরে এক প্রকারের ব্যক্তি হলো পৃথিবীতে যখন তার আপনজন কখনো বিপদে পড়ে যায়, বিপদে পড়ার কারণে এই ব্যক্তিগুলো তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে, তাদেরকে একটু হেল্প করে। সাহায্য সহযোগিতা করার পরে দিন যখন গড়িয়ে যায়, কিছুদিন পর যাদেরকে সাহায্য করা হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা যদি একটু ভালো হয়, তারা যদি একটু ভালো চলে, ভালো খায়, ভালো পড়ে, তখন যারা সহযোগিতা করেছিল পূর্বে সহযোগিতা করার কারণে পরবর্তীতে ওই সহযোগিতা করার কথা বলে বলে তাদেরকে খোটা দেয়। কথা কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? আপনি কখনো কাউকে সাহায্য করেছেন, আপনার ভাই বলেন, আপনার চাচা বলেন, আপনার ভাতিজা বলেন বিপদে পড়েছিল, শিক্ষিত বেকার মানুষ, টাকার অভাবে চাকরি পায় না, হয়তো একটু টাকা রোজগার দিয়েছিলেন, হাওলাত দিয়েছিলেন, আবার ফেরতও দিছে, হাওলাত দিছিলেন ফেরতও দিছে, আবার ধানও দিছে। চাকরি পাওয়ার পরে মাসে মাসে বেতন পায়, ভালো খায়, ভালো পরে, ভালো চলে, আপনার সয় না। আপনি তখন খোটা দেন, কিরে আগের কথা কি ভুলে গিয়েছিস? আমার টাকা না হলে তোর চাকরি হতো না। এরকম কথা বলার মতো আমাদের সমাজে লোক আছে না নাই? হয়তো বা অতীতকালে আপনার কোনো ভাইয়ের পারিবারিক সমস্যা থাকার কারণে, অর্থনৈতিক একটু দুর্বলতা থাকার কারণে আপনি হয়তো বা একটু সাহায্য সহযোগিতা করেছিলেন। কিছুদিন পর তারা যখন একটু ভালো করে চলতে থাকে, তার পরবর্তী প্রজন্ম যারা আপনি যে সাহায্য করেছিলেন, ওই সাহায্য করার কারণে তাদের পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে, নাতি নাতনি তাদেরকে টিটকারি মারতে থাকেন। কিছুদিন পূর্বে না তোর বাপ ভিক্ষা করেও ভাত পায় নাই, আজকে আবার মাঝখানে মারাস। এরকম কথা বলার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার একান্ত আপনজনেরা, আল্লাহর নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে যেই তিন প্রকার ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক কখনো কথা বলবেন না, তার ভিতরে অন্যতম এইরকম একটা ব্যক্তি যারা উপকার করার জন্য একটু সাহায্য করে, পরবর্তীতে উপকারের কথাগুলো বলে বলে খোটা দেয়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই খোটা দেনওয়ালা ব্যক্তির সঙ্গে কখনোই কথা বলবেন না, তাদের প্রতি কখনো রহমতের দৃষ্টিতে তাকাবেন না। জোরে জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার এই ওয়াজ শোনার পরে আমরা যা শিখলাম, অতীতে যা কাউকে একটু সহযোগিতা করছি, এখন আমরা আরো খোঁচা দেব, এটা কি শিখলাম? আল্লাহ পাক এই বৈশিষ্ট্য থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এই গেল এক প্রকার ব্যক্তি, আরো দুই প্রকারের ব্যক্তি আছে, শোনার দরকার আছে না? দ্বিতীয় প্রকারের ব্যক্তি হল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সঙ্গে কোনো প্রকার কথা বলবেন না, তিন প্রকার ব্যক্তি। দ্বিতীয় প্রকারের ব্যক্তি হলো ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফি তাজির। দ্বিতীয় প্রকারের ব্যক্তি হলো যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করতে গিয়া কথায় কথায় তারা আল্লাহর কসম দিয়া ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকারের ব্যক্তির সঙ্গে কিয়ামতের ময়দানে কোনো প্রকার কথা বলবেন না। তার মানে হলো একদম সাধারণ ইজি ব্যাপার। রায়গঞ্জ বাজারে মাছের হাটে যাবেন,
রাস্তা দিয়ে যদি একটু ব্যাগটা নিয়ে যাইতে দেখে মাঝি, ডাক দেয়, হুজুর মাছটা নিয়ে যান। নাও ডাঙ্গার মাছ, আবার কয় ফুলকমর নদীর মাছ, আবার কয় দুধকমর নদীর মাছ। হুজুর মাছ খুবই স্বাদ, আল্লাহর কসম করে বলতেছি টাটকা মাছ। হুজুর বিশ্বাস করে মাছ মাপে নিল। বাড়ির যে রান্না বান্না করে খাওয়ার পরে দেখে ফুলকমর নদীর মাছ তো দূরের কথা, ওটা হলো চালানি মাছ। ওর ইমান আছে? জোরে কোন ইমান আছে? ফাউতাবাজি করে, মিথ্যা কসম করে, মিথ্যা কসম দিয়ে যারা বাজারে পণ্য সামগ্রী কেনা বেচা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তিন প্রকার ব্যক্তির সঙ্গে কোনো প্রকার কথা বলবেন না, এটা হলো দুই প্রকারের ব্যক্তি। দ্বিতীয় নম্বরের ব্যক্তি, ওরা কথায় কথায় কসম করে, ওরা কথায় কথায় কসম খায়। কসম করে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে কোনো প্রকার কথা বলবেন না। এই বৈশিষ্ট্যকে লাথি মেরে দূরে সরে দেওয়ার দরকার আছে না নাই? এই বৈশিষ্ট্য থেকে আমাদের মহান আল্লাহ পাক হেফাজত করুক। সকলে বলেন আমিন। আমার একান্ত আপনজনেরা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিন প্রকার ব্যক্তির সঙ্গে কোনো প্রকার কথা বলবেন না। তার ভিতরে তৃতীয় প্রকার ব্যক্তি হলো, অথবা তৃতীয় প্রকার ব্যক্তির সেই বৈশিষ্ট্য হলো ওয়াল মুসবিলু ইজার। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই গুনাহটা হাসতে হাসতে আমরা সকলেই কিন্তু করি, গুনাহটাকে পাত্তাই দেই না। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতিরা, তোমরা ভালো করে শোনো, ওয়াল মুসবিলু ইজার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষেরা পায়ের টাকনোর নিচে কাপড় পরিধান করে চলাফেরা করে, পায়ের টাকনোর নিচে লুঙ্গি পরে চলাফেরা করে, পায়ের টাকনোর নিচে প্যান্ট পরে চলাফেরা করে, পায়ের টাকনোর নিচে পায়জামা পরিধান করে চলাফেরা করে। আবার অনেক হুজুর আছে পাঞ্জাবি লম্বা করতে করতে এমন লম্বা করে ফেলে, লম্বার অংশটা টাকনোর নিচ পর্যন্ত চলে যায়। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার যদি কোনো আমার উম্মত পায়ের টাকনোর নিচে কাপড় পরিধান করে চলাফেরা করে, ওই প্রকার ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোনো প্রকার কথা বলবেন না। জোরে কর নাউযুবিল্লাহ। এই গুণ আমাদের মাঝে আছে না নাই? ইয়াং যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভাই, কত ভার্সিটির ছাত্রদেরকে দেখবেন পায়ের টাকনুর ওপরে কিন্তু প্যান্ট ছোট করে ওরা পরিধান করে চলাফেরা করছে। ভার্সিটির ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর তুমি ক্লাস 8-এ পড়ো, ক্লাস 9-এ সবে মাত্র তুমি প্রাইমারি থেকে হাই স্কুলে উঠছো, প্যান্ট টাকনুর নিচ দিয়ে ওর জুতার ভেতরে ঢোকে, আর লুঙ্গিতে এমনভাবে ছেঁচড়ায় পেন্দে যে যাবার সময় রাস্তাও ঝাড়ু দিয়ে নিয়ে যায়। এই রকম করে চলাফেরা করা ব্যক্তিদের সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কখনোই কথা বলবেন না। এক ভয়ঙ্কর ধরনের নিকৃষ্ট জঘন্যতম অপরাধ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই অপরাধকে আমরা অপরাধী মনে করি না, এই অপরাধটাকে আমরা একদম ইজি মনে করি, মনে হয় কিছুই হবে না। এই বৈশিষ্ট্যগুলো থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আমার একান্ত আপনজনেরা, এবার আপনাদের সামনে আয়াতে কারিমার দিকে একটু ফিরে যাবার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 48 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিবসকে তোমরা ভয় করো, যেই দিবস কেউ কারো কোনো উপকার আসিবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একমাত্র আমি যদি কাউরে পরিত্রাণ দান না করি, আমি যদি কাউরে না বাঁচায় দেই, আমি যদি কাউরে না ছাড়ি, কিয়ামতের ময়দানে কোনো বাপের ক্ষমতা নাই কারোর জন্য একটু সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের দেশের অবস্থাতে এইরকম, এমনও মানুষ আছি বলতে একটু দ্বিধাও হয় না, লজ্জাও হয় না, আখেরাতে নাকি জাহাজ নিয়ে নিয়ে যায় মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরকম কথা আমাদের সমাজে প্রচলন আছে না নাই? নেটে সার্চ দেন, পেয়ে যাবে। ভয়ঙ্করতম কথা, অস্বাভাবিক কথা। আল্লাহ পাক বলছেন কি, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ বলছেন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আর পীর সাহেব জাহাজ নিয়ে যাবে সুপারিশ করে করে মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। গাঁজাখুরি কথা ছাড়া আর কিছু হতে পারে? কথা বলেন, হতে পারে? এই সমস্ত ভণ্ড মানুষদের পিছনে আমরা পাগলের মতো দৌড়াচ্ছি। কোরআনের জ্ঞান নেয়, কোরআন বোঝার চেষ্টা করে না। এটা যে কোরআনের কথা নাকি আমি বানায় বললাম? ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারো পক্ষ থেকে কোনো প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না। তবে আল্লাহ যদি কাউকে পারমিশন দেয়, আল্লাহর ইহসান রহমত পরবশ হয়ে, সেটা ভিন্ন কথা, সেটা নবীরা সুপারিশ করতে পারবেন, তবে আল্লাহর অনুমতি ক্রম। এবং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা, আল্লাহ যদি তাদেরকে অনুমতি দেয়, তারা ন্যূনতম সুপারিশ করার সুযোগটা পাইতেও পারে, নাও পাইতে পারে। আর আমরা কি হয়ে গেছি, কেউ আসবে জাহাজ নিয়ে, কেউ আসবে ঘোড়া নিয়ে, আবার কেউ রেলগাড়ি নিয়ে আসবে। আরে বাবা রে বাবা, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতের শেষের দিকে আর একটু বললেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ বিপদে পড়ে, আপনি মোটর সাইকেল নিয়ে গেছেন, আপনি কুড়িগ্রাম শহরের ভিতরে চলে গেছেন, আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, আপনার গাড়িরও কাগজপত্র নাই, ট্রাফিক সাহেব আপনার যখন ধরেছে, ট্রাফিক সাহেব কিন্তু মোছে একটু তাও দেয়, জোরে জোরে একটু গরম দেখায়, মনে মনে কয় একটু দিলেই তো ভেজাল মিটে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই একটু দিলেই ভেজাল মিটে যায়। আল্লাহ বলেন দুনিয়াতে এটা সম্ভব, আখিরাতে ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কিয়ামতের ময়দানে কোন বিনিময়ে কারো পক্ষ থেকে গ্রহণ করে তাকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আখিরাতে বাঁচতে চান, দুনিয়াতে আমল তৈরি করেন, আখিরাতে কোনো বিনিময় দিয়ে আপনি পার পাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে রব্বুল আলামিন এই আয়াতের আর একটু পরের অংশেই তিনি বর্ণনা করেন, ওয়ালাহুম ইউনসারুন। কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, আখিরাতের আদালতে আল্লাহ পাকের কাছে যদি কোনো ব্যক্তি ধরা পড়ে, আল্লাহ যদি কাউকে ধরে, ওই কিয়ামতের ময়দানে কারো বাপের কোনো ক্ষমতা নাই ওকে একটু সাহায্য করবে, নিজেরই তো কোনো খবরও থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠে? বলতেছিলাম হযরতে ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী হে, কিয়ামতের ময়দানে আপনি কি আমি আপনার মেয়ে আমাকে ভুলে যাবেন? আল্লাহর রাসূল বললেন, ফাতেমা রে, দুইটা জায়গায় আমি নবী, আমারও কোনো হুঁশ থাকবে না। ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজি, কিয়ামতের ময়দানে কোন দুইটা স্পটে আপনার কোনো হুঁশ থাকবে না?
কারো কোনো খবর নিতে পারবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন আমলনামা প্রত্যেকের হাতে দেওয়া শুরু করে দেবে, যাদের আমলনামা ভালো হবে তাদের তো আমলনামা ডান হাতে দেবে, আর আমলনামা যাদের খারাপ হবে তারা আমলনামা বাম হাতে পাবে। সবাই যখন আমলনামা পাবার জন্য হতাশ হবে, আপসেট হতে থাকবে, সবাই আতঙ্কে থাকবে, না জানি আমলনামা আল্লাহ পাক কোন হাতে প্রদান করে। ওই সময়ে আমি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, আল্লাহ পাক আমাকে এত মহব্বত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ পাক আমাকে এত ভালোবাসেন, অথচ কিয়ামতের ময়দানে আমার বন্ধু মাওলা পাক যখন আমলগুলো দিতে থাকবে, ওই সময়ে আমি রসুল আমিও টেনশনে পড়ে যাব, না জানি আমার আমলনামা মহান রব্বুল আলামিন ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয়। ও ফাতেমা, ওই সময়ে আমি নবীজি আমারও কোনো খবর থাকবে না, আমারও কোনো হুঁশ থাকবে না, আমি জ্ঞান হারিয়ে যাব কিয়ামতের ময়দানে। সেই সময়ে ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজি এটা একটা স্পট, আপনি আর একটা কথা বললেন যে দ্বিতীয় নম্বর জায়গা কোনটি, যেই জায়গায় আপনার কোনো হুঁশ থাকবে না, আপনি বেহুশ হয়ে পড়ে যাবেন, সেই স্পটটা আমাকে বলে দেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, কিয়ামতের ময়দানে মানুষের নেকি বদি যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, মিজানের পাল্লায় যখন নেকিগুলো এক পাল্লায় রাখা হবে, গুনাহগুলো যখন আর এক পাল্লায় ওজন করা হবে, ওই সময়ে আমি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও জ্ঞান হারিয়ে ফেলব, না জানি আমার নেকি কম হয় নাকি আমার বদি বেশি হয়। এই দুইটা জায়গায় আমিও বড় পেরেশানি হতে থাকব। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিন প্রকার ব্যক্তির সঙ্গে কখনো কোনো প্রকার কথা বলবেন না। এই তিন প্রকার ব্যক্তির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো থেকে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। আর ছোট্ট একটা হাদিস আপনাদেরকে জানায় দেই, শুনলে কাজে লাগবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, হাদিসখানি তিরমিজি শরীফের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস। হাদিসখানি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعواتهم الصائم حتى يفطر والإمام العادل والدعوة المظلوم। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি বলেছেন, তিন প্রকার এমন ব্যক্তি আছে, এই তিন প্রকার ব্যক্তি আল্লাহর দরবারে যখন কোনো কিছু কামনা করে দোয়া করে, এই তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না। এই তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকার ব্যক্তির দোয়া কবুল করে? তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করে। দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। অনেকেই বলে না, হুজুর দোয়া তো করতেছি কিন্তু কাজ তো হচ্ছে না, এরকম বলে না। এই তিন প্রকার ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, এদের দোয়া কবুল হবেই হবেই, একটু দেরিতে হলেও এই তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, গ্রহণ করবেন, তাদের দোয়া কখনোই ফেরত দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিন প্রকার ব্যক্তি তারা কারা, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এবং তাই এমন কি বৈশিষ্ট্য তাদের ভিতরে আছে
যেই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে মহান রব্বুল আলামিন তাদের দোয়া কখনোই ফেরত দেবেন না। সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানার দরকার আছে না নাই? ছোট্ট হাদিস, অল্প সময় বলে দেব, শোনার জন্য মন মানসিকতা ঠিক আছে তো? মনোযোগ আমার দিকে ঠিক আছে তো? শোনেন, হাদিস খানি চলে এসেছে তিরমিজি শরীফের ভিতরে, 3598 নম্বর হাদিস তিরমিজি শরীফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরা। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীজি বলেছেন 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না। লা তুরাদ্দু, কখনোই ফেরত দেন না। দাওয়াতুহুম, 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না। তার ভিতরে 1 নম্বর ব্যক্তি হলো আস-সাইমু হাত্তা ইফতিরা। আল্লাহু আকবার। যখন কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, রোজা থাকে, সেটা ফরজ রোজাও হতে পারে, নফল রোজাও হতে পারে। দুনিয়ার কোনো মানুষ সিয়ামরত অবস্থায়, রোজা থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত ইফতার করেন নাই, আল্লাহর রাসূল বলেছেন হাত্তা ইফতিরা, যতক্ষণ পর্যন্ত ইফতার করেন নাই ততক্ষণ পর্যন্ত রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকে। যেই মাত্র ইফতার শেষ, তাদের দোয়া কবুলের দরজা আল্লাহ পাক তালাবদ্ধ দিয়ে রাখে। ইফতার করার পূর্ব পর্যন্ত, সেহরি খাওয়ার পর থেকে শুরু করে ইফতার করার পূর্ব পর্যন্ত যখনই যেখানে যে দোয়াই করা হবে, আল্লাহ রাসূল বলেছেন তার দোয়া কখনো ফেরত দেওয়া হবে না। আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন। এখানে কি আরো সন্দেহ হয়? এই যে গেল 1 প্রকারের ব্যক্তি যাদের দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না। আর 2য় প্রকারের ব্যক্তি হলো ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ পাকের কাছে যখন কোনো কামনা করে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল করে। ন্যায়পরায়ণ শাসক হতে হবে, জুলুমবাজ শাসকের দোয়া আল্লাহ কবুল করবেন না। আর ভুলেও যদি জুলুমবাজ শাসকের দোয়া আল্লাহ কবুল করেন, তো পাবলিকের অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনিই তো যে দুর্নীতি করে, আরো দুর্নীতি করার জন্য যদি আল্লাহ কয় আল্লাহ তুমি আমাকে আরো তৌফিক দেও, আরো যদি দুর্নীতি করে, পাবলিকের তো না খেয়ে মরা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ন্যায়পরায়ণ শাসক যারা, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না। 3য় প্রকারের ব্যক্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া দাওয়াতুল মাজলুম, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আসমানি কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার দাওয়াত যারা দেয়, এই দাওয়াত দেওয়ার অপরাধে 1 শ্রেণীর মানুষ তাদের প্রতি নির্যাতনের স্ট্রিক্ট রুলার চালু করে দেয়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, মিথ্যা মামলা দেয়, তাদের বিরুদ্ধে হামলা করে, খুন করে, গুম করে, এমনকি ফাঁসির রশিতে ঝুলাতেও তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর জমিনে শয়তানের রাজত্বকে উৎখাত করে দিয়া আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আর তাদেরকে যখনই নির্যাতন করা হয়, নির্যাতনকারী, নির্যাতন যার উপরে করা হয়, এই মাজলুম ব্যক্তি নির্যাতনের শিকার হয়ে আল্লাহর দরবারে যদি কখনো কোনো ফরিয়াদ করেন, আল্লাহর দরবারে যদি কখনো কোনো দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্যই তো ভাই বলি, ক্ষমতা তো সহজে কেউ ছাড়তে চায় না। ক্ষমতায় বসলে ক্ষমতা কি ছাড়তে মন চায়? ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকমের কৌশল, কোনো কৌশলই কমতি করা হয় নাই। কিন্তু আমার মনে হয় হাজার হাজার ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, বাতিল শক্তি আমাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? এই দেশের জনগণ বলল এক দফা এক দাবি, এক দাবি পদত্যাগ। আল্লাহ কয় খালি তোরা কোষ পদত্যাগ পদত্যাগ, আর আমি আল্লাহ কবুল করে থুসি ওর হবে দেশ ত্যাগ। কথা বলেন ঠিক না ভাই? ন্যায় পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কবুল করেন, আর মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আসেন, 3 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করেন, যে বৈশিষ্ট্যের কারণে আমরা যেন তা অর্জন করতে পারি। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 প্রকার ব্যক্তির সঙ্গে কোনো কথা বলবেন না। ওই বৈশিষ্ট্যগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। যারা সুন্নত করেন নাই 4 রাকাত কাবলার জুমার সুন্নত